কে তুমি কি জানো এই শহরে আমি কত বড় হীরা ব্যবসায়ী? মিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার সবাই আমার পকেটে। আমি চাইলে তোমাকে মেরেও ফেলতে পারি। আমি চাইলে এক চুটকিতেই আমি তোমার পুরো ব্যবসায় ধ্বংস করে দেব। দেখতে চাও? করো, যদি পারো করো। আমাদের কোম্পানির শেয়ার পড়ে যাচ্ছে। কি হয়েছে বাবা? তুমি একজন বড় লোকের সঙ্গে কথা বলছো। ও আমাদের সাম্রাজ্য উল্টে দিয়েছে। এখনই ওর কাছে ক্ষমা চাও, না হলে কাল থেকেই আমাদের রাস্তায় নামতেই হবে। আপনি কে স্যার? যদি অভিনব এত বড় লোক হন তাহলে কেন তাকে সারাদিন রাত ডেলিভারি বয় হিসেবে কাজ করতে হয়? অভিনব হচ্ছে এক জামাই, তার শাশুড়ি তাকে কাজের লোক বানিয়ে রেখেছিলেন। তার শাশুড়ি শারমিলা অভিনবকে রান্নাঘর থেকে বের হতে দেখে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে। আমার পা ব্যথা করছে, এসো এবং ধরো। আমার একটা জরুরি কাজে যেতে হবে, আমি আবার ফিরবো। হাই, তুমি এমন আচরণ করছো যেন একে কোনো হোটেল মালিকের সাথে দেখা করতে যাচ্ছ। তুমি তো খাবার ডেলিভারি করতে যাচ্ছ। আমি তোমাকে সেই টাকা দেব। অনন্যা ভিতরে আসে। এই কি শোরগোল? তুমি কেন চিৎকার করছো? আমার কি একা চিৎকার করার জন্য মাথা ব্যথা হচ্ছে? তোমার স্বামী এই বাড়িতে আমার গলার কারণ। তোমার দাদু তাকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে তোমার জীবন নষ্ট করেছেন। বলি তো, তাকে এই ঘর থেকে তাড়িয়ে দাও, সে অনর্থক। অভিনব, উনি যা বলেছেন তাই করো এবং চলে যাও। না অনন্যা, আমার একটা জরুরি কাজ আছে, আমি ফিরে এসে এটা করব। অভিনব বাড়ি ছেড়ে দ্রুত বেরিয়ে পড়ল। শারমিলার ক্রোধ বেড়ে গেল। ওকে ফিরে আসতে দাও। এই কুকুরটার একটা জায়গা আছে। যদি আমি এই ভিখারি কুকুরটাকে ঘর থেকে না তুলে ফেলি, আমার নাম শারমিলা নয়। অভিনব শারমিলা তার শাশুড়িকে কিভাবে সামলাবেন? তিনি কি শাশুড়ির কাছ থেকে পালিয়ে গেলেন? এরপর কি হলো? অভিনব চেন্নাই শহরের সবচেয়ে বড় হোটেল সাফায়ারে এলো। হেই, নিচু মানের, থামো। ঠিকানা বদলাতে এসেছো কি? কে তোমাকে ভুগতে দিল? বেরিয়ে যাও। অভিনবের পুরনো শার্ট, ছেঁড়া জুতা আর এই সবকিছুকে নিচু চোখে দেখল সিকিউরিটি। আমি আকরম স্যারের সাথে দেখা করতে এসেছি, অনুগ্রহ করে আমাকে ঢুকতে দিন। তুমি আকরাম স্যারের সাথে দেখা করতে এসেছো? তুমি তো বাথরুম ধোয়ার যোগ্যও নও। তোমাকে দেখলেই বোঝা যায়। বেরিয়ে যাও।